সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আপনাদেরকে আজ আমরা নিয়ে এসেছি চাঁদপুরের সেই সাথী ভাবির কাছে। সাথী ভাবির প্রতিবেদন করার পরে তার একটু সমস্যা হয়েছিল, তো সেই কথাগুলো আজ আমরা আবার পুনরায় জানার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনি আপনি ভাবি, আমাদেরও ভাবি। শুরুতেও আমরা আপনাকে ভাবি বলেছি, এখনো ভাবি বলবো। আপনার কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাবি, কেমন আছেন শুরুতে জানতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? খেয়েছেন আজকে? জি, কি খেয়েছেন? আজকে কিছুক্ষণ আগে নাস্তা করছি, তো বাচ্চারা আসছে মাদ্রাসার দিকে, দুধ গরম করছি আর বিস্কিট। আচ্ছা আচ্ছা, তো আপনার বাচ্চারা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে, জি আলহামদুলিল্লাহ। তো আজ এই আপনার এই যে যে সমস্যাটার কথা আমাদেরকে অফ দ্য রেকর্ডে বলেছেন, আচ্ছা মূলত সমস্যাটা কি হয়েছিল একটু বলবেন? আর সমস্যাটা কি, মানে প্রতিবেদন করার পরে এক ভাইয়ের কাছে আমার নাম্বার গেছিল, তো উনি সৌদি আরব থাকে, উনি বাংলাদেশের ভিতরে ওনার বাড়ি, উনি সৌদি আরব থাকেন। উনির নাম শাহজাহান। উনি কিছু একটা কেস মামলার ব্যাপারে আমাকে বলছিল, শাহবার পোড়া বাড়ির ওই ব্যাপারটা আমি হাতে নিয়েছিলাম। তো কিছুদিন আগে যাবত আমার ঘরে চুরি হয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, তখন আর আমি সিমগুলো তুলতে পারিনি। আচ্ছা তাই ওই শাহজাহান ভাইকে আমি হারিয়ে ফেলছি। আচ্ছা, এখন যদি শাহজাহান ভাইয়ের হাতে কোনো আমার এই প্রতিবেদনটা পড়ে, তাহলে সাংবাদিকের মাধ্যমে আমার নাম্বারটা খোঁজ করবো। আচ্ছা, শাহজাহান সাথে আপনার সাথে কিভাবে পরিচয়? এই প্রতিবেদন করার পরেই ভাই একদিন ফোন দিয়েছিল, তখন ভাই বোনের সম্পর্কটাই হয়েছে। ভাই বোনের সম্পর্ক? জি, উনি আমাকে বোন ডাকছে, আমিও ভাই ডাকছি। তো এইভাবে যাবত আমরা মাসখানিক কথাবার্তা বলছি, খুবই খুবই ভালো। তা আমি ওই বাইকেই চাই। বাইকেই চান? জি, উনি চাই যে উনি আবার আমার খোঁজ করক, ওনার সঙ্গে আমি আবার কথাবার্তা বলতে পারি, ভাইয়ের পরিচয় দিতে পারি। ভাইয়ের পরিচয় দিতে পারেন। এমনি ভাই আপনাকে কোনো আর্থিক সহযোগিতা করেছিল? প্রথম তো পরিচিত হয়েছে, তেম করছি, কিছুটা দিয়েছে বাচ্চাদের সঙ্গে কথা বলছে, মামা করে ওরও ডাকছে। তো এখন সেই জন্যই আমি অনেক লোককে রিকোয়েস্ট করছিলাম, ওই নাম্বার যত লোকে ফোন করতো সবার কাছে রিকোয়েস্ট করছি শাহজাহান ভাইয়ের নামে। কেউই চিনতে পারে না, বলছে ছবি দেওয়ার জন্য, তার নাম্বার দেওয়ার জন্য। কিন্তু আমার কাছে তো ওগুলো ছিল না। তার কোনো ছবি বা কোনো নাম্বার আপনার কাছে আছে? জি না, চুরি হয়ে যাওয়ার পরে তো আমার কাছে কিছুই নেই, কিছুই নেই ছিল। জি না। আচ্ছা, তো শাহজাহান ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? শাহজাহান ভাইয়ের গ্রামের বাড়ির একটু দূরে বলছে, কিন্তু আমি চিনতে পারছি না। তবে এইটুক জানি যে শাহজাহান ভাই ঢাকা শাহবার একটা কেসের ব্যাপারে আমাকে বলছিল, কিছু ছবি দিছিল মেয়ের, আর গার্মেন্টসের সাথে ওনার জায়গা আছে, বলছে কুরবানিদের আগে আইসা বাড়ি করবে। এটা আমাকে এইটুক জানাইছে। কুরবানির আগে এসে বাড়ি করবে সেখানে? জি জি, এইটুক জানাইছে আমাকে। আচ্ছা, আপনাকে তো বোন ডেকেছে তাই না? জি। তো বোন ডাকার পরে মাসখানিক কথা হয়েছে তার সঙ্গে? জি। তো তার সঙ্গে মাসখানিক কথা হয়েছে, আদান প্রদান হয়েছে কি? না, আদান প্রদান বলতে কিছু না, তবে বাচ্চা করে কিছু টাকা দিছিল ভাই। উনি কিন্তু আসলে বলতে বোনের চোখে দেখে, আমিও ভাইয়ের চোখে দেখি, আসলে এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমরা একটাই যেটা আমরা জানি, আমি গতবার ভিডিওতে আমি তুলে ধরেছি, ফাতেমা আক্তার লিজাকে প্রবাসী এক ভাই বোন ডেকেছে, বোন ডেকে তার সঙ্গে 6 মাস ভাই বোনের সম্পর্কে কথাবার্তা বলেছে, 6 মাস ওনাকে সহযোগিতা করেছে, 6 মাস পরে ভাই হয়ে বোনকে বিয়ে করতে চায়। এটা কেমন? ভাই সবার মধ্যে তো আর এটা না, তাই না? ভাই তো ভাই, বোন তো বই। মানে বোনের ভাইয়ের চোখে দেখতে হবে, ভাইয়ের বোনের চোখে দেখতে হইব। যদি খারাপ দৃষ্টিতে দেখে তাহলে খারাপ হবেই। কিন্তু আমি তো ওই পর্যায়ে যাইতে চাই না কখনো। আসলে কিন্তু আমি মারফেটের চেয়ে ভাইয়ের চেয়ে বেশি জানি। আচ্ছা, আপনাকে সে বোন ডাকলো কিভাবে? আপনার ফেস তো সে দেখেনি। আমরা তো আপনার এখন যেই ফেজে আপনি ভিডিওটা করছেন, আমরা কিন্তু তখনও এই ফেজে আপনার ভিডিওটা আমরা করেছি। তো আপনাকে যখন আমার ভাই আমার ইমো নাম্বার, বিকাশ নাম্বার চাইছে, আমি দিছি। ভাই আমার কাছে জিজ্ঞাসা করছে, আমি অর্ডার দিছি ইমো নাম্বার অ্যাড করার জন্য, করছে। ভাইয়ের ছবি দেখছি, ভাইও আমাকে দেখছে, আমার বাচ্চা করে দেখছে। মানে ভিডিও কলে তার সঙ্গে কথাবার্তা বলেছেন? জি জি, ভিডিও কলে ভাইয়ের সঙ্গে আমরা কথাবার্তা বলছি, আমার বাচ্চারা কথা বলছে। বাচ্চারা কথা বলেছে? আচ্ছা, ধর্মের ভাই ডেকেছেন আপনি? জি জি ভাই, একটা কথা কি, জন্মের থেকে ধর্ম বেশি যদি পালন করে, তাই না? জন্ম থেকে ধর্ম, ভাই তো ভাই থেকে যদি ভাইকে বিয়ে করে, এটা আবার কেমন ভাই আর কেমন বোন? আচ্ছা, এগুলো লজ্জার বিষয়। আচ্ছা, সে কি আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছে? আমি বলতে পারবো না, জানেন তো, ওই নাম্বারটা, প্রতিবেদনের নাম্বারটা দিছি, তো হাজারো মানুষে ফোন দেয়, তাই না? হয়তো সিরিয়ালে নাও ঢুকতে পারে।
হয়তো বা রাগ করতে পারে, মনে করছে হয়তো আমি নাম্বারগুলো বন্ধ করে দিছি, আসলে তো আমার নাম্বারগুলো রেজিস্ট্রি করে সিম আমি তুলতে পারি নাই। চুরি হওয়ার পরে বহুত চেষ্টা করছি, আমি সিমগুলো তুলতে পারি নাই। আচ্ছা, তার যদি ইচ্ছা হতো যোগাযোগ করার, তাহলে তো সে আমাদেরকে ফোন দিতে পারতো। কিভাবে বুঝবো? হয়তো ভাইয়ের সঙ্গে একদিন শুনছি যে অনেক মানুষের তার সাথে বেমানি করছে, যদি এরকম একদিন বলছে যে বোন তুমি যদি বেমানি করো তাহলে আর কারোর সঙ্গে কথা বলুন, হয়তো এইটাও রাগ করতে পারে, বা অথবা ফোন দিতেছে ফাইতেছে না, এমনও তো হইতে পারে, তাই না? আচ্ছা, আপনি ভাইয়ের প্রতি এত দুর্বল হলেন কিভাবে? আসলে ভাই আমি মানুষের প্রতি বলতেই অনেকটাই মায়া করি, আমি মনে করি সবাই আমার মতো। আর আমি ভাই ডাকছি, আমার তো তেমন একটা ভাই বোন বলতে নেই, সত্যি কথা বলতে আমার তো আর ভাই বোন নাই, তাই না? আর দেখেন ভাইটাও ভাবি, কিন্তু বড় খুব ভালো। বড় বিষয়টা হচ্ছে আজকাল ডাইন হাত বাম হাতের বিশ্বাস করে না। আপন মার পেটের ভাই বেমানি করে, মার পেটের বোন বেমানি করে। করে। তো সে যে পরবর্তীতে আপনার সঙ্গে বেমানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? ভাই আমার গ্যারান্টি তো প্রয়োজন নাই, আমার কাছে গ্যারান্টি সে মানুষ, আমিও মানুষ। যদি বেইমানি করে, বেইমানি করে পরিচয় প্রয়োজন নাই। আর যদি বেইমানি না হয় তাহলে ভাই বোন আজীবনই থেকে যাব। ভাই বোন থাকবে না, অন্য সম্পর্কতে জি না, ঘুরবে আবার? জি না, ওটা বলতে গেলে আমার কাছে খুব লজ্জা লাগে, আর এটা বলতেছে না আমার কাছে শুনতেও খারাপ লাগে। না, অনেকে তো ভাই বোনের সম্পর্ক করে আবার বিয়ের অনেকের প্রস্তাব কাছে তো দেয়। ধর্মের মূল্য নাই, তাই করে। তো ধর্মের মূল্য তো আপনি তো ধর্মের মূল্য দিচ্ছেন, তাই না? জি জি তো আমরা তো আমি আশা করতে পারি আপনার এই সম্পর্কটা চিরস্থায়ী থাকবে জি, ভাই বোনের। আলহামদুলিল্লাহ, আশা করতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, এবং আমরা শাহজাহান ভাইয়ের উদ্দেশ্যে বলবো, শাহজাহান ভাই যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এই ভিডিওটি দেখার পরে সাথী ভাবির সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ সাথী ভাবি একটি সমস্যার কারণে তার সেলফোন নাম্বারটি বন্ধ। তো আপনি এই ভিডিওর মাধ্যমে তো অলরেডি জানতে পেরেছেন, তারপরেও আমরা আরেকটি বার তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা সাথী বাবু, আপনার নাম্বারটা কি করে বন্ধ হলো, একটু শাহজাহান ভাইয়ের উদ্দেশ্যে খুলে বলুন। না ভাই, আমি তো আগে নাম্বারটা চালাইছি, আর মানুষের যন্ত্রণায় কিন্তু মাথা নষ্ট, বুঝছেন? মানে বারোয়ানি মানুষ কিন্তু খারাপ কথা বলে, এগুলো আমি শুনতে পারি না। আজকাল ভালো মানুষ নেই, স্বার্থের জন্য মানুষ সব কিছু করে। মানে আমি প্রতিবেদন করে কখনো বুঝিনি যে লাইফের সামনে আসলে এরকম হইব, কিন্তু এখন বুঝতে পারছি বারোয়ানি মানুষ কিন্তু খারাপ কথা বলে, ঠিক আছে? এটা আমার পক্ষে অসম্ভব, এই প্রতিবেদন করা আর মানুষের টাকা খাওয়া আমার পক্ষে অসম্ভব। তাই আমি নাম্বারটা বন্ধ করে দিছি। তো সেজন্য নাম্বারটা বন্ধ করে জি, আমি দিয়েছেন। নাম্বারটা বন্ধ করে দিছি। আর শাহজাহান ভাই যদি আমার এই খোঁজ পায় থাকে, তাহলে আপনাদের মাধ্যমে আমার নাম্বারটা জোগাড় করব। আমাদের আমি মাধ্যমে আশা করি। আমাদের মাধ্যমে ওনাকে আমার খোঁজ আপনার পাবে। নাম্বারটা দিব আর আমরা। যদি কেউ শাহজাহান ভাইকে এরকম চিনে, তাহলে সেজন্য শাহজাহান ভাইয়ের কাছে ও খবরটা পৌঁছায়। আচ্ছা, শাহজাহান ভাইয়ের কোনো ছবি আছে আপনার কাছে? ছবি নাই, তবে আমি জানি শাহজাহান ভাই সৌদি আরব উনি কোম্পানি চাকরি করে, গাড়ি চালায়, এইটুকু আমি জানি, আমি এইটুকু শুনছি। সৌদি আরব কোথায় থাকে? ওই এটা আমি জানি না, তবে আমি এটা জানছি যে আলবোরাইদা একজন মনির নামে ওই লোকের খোঁজ করতে যায়, আমি এইটুকু ঠিকানাটা পাইছি। আচ্ছা, তো সাথী ভাবি, আরেকটি বিষয় হচ্ছে, আমরা শাহজাহান ভাইকে নিয়েই প্রায় 8-10 মিনিট 8 মিনিট কথা বললাম। জি, তো যাই হোক, আমরা এখন অন্য প্রসঙ্গে চলে যাব। তো আচ্ছা, প্রতিবেদন করার পরে আপনি তো মোটামুটি ব্যাপক সাড়া পেয়েছেন এবং ভাইরাল হয়েছেন, সেই সুবাদে কোনো সহযোগিতা পেয়েছেন? ভাইয়া আমার পক্ষে তো সহযোগিতা পাওয়া সম্ভব না, কিন্তু দুই লোকে কিন্তু হক হালালভাবে বাচ্চা করে 2000 টাকা দিছে, কিন্তু আমি ওই খারাপ কথার কাছেও নাই, আমি টাকা পয়সা নেওয়ার দ্বারে নাই। একজনের টাকা প্রবাসীরা যে এত ফোন করে, আর ওরা কিন্তু অনেক কষ্ট করে টাকা রোজগার করে, ওই টাকা আমাকে দিব, আমি মিথ্যা কথা বললে খামু, মিথ্যা আশা দিয়ে কিন্তু এগুলো আমি পারবো না। তাই কিন্তু বেশিরভাগ আমি সিমটা বন্ধ করে দিছি। প্রবাসীদের দুঃখ আপনি বুঝেন, মানে বুঝলাম না, প্রবাসীদের ভাইয়া, এত দুঃখ, এত প্রবাসীরা তো কষ্ট। অনেক কষ্ট করে টাকা রোজগার করে, এখন ওনারা চাই বিয়ে করতো, বিয়ের আশাটা দিয়ে যে আমি টাকাগুলো খামু, কিন্তু আমি তো ওনাদেরকে বিয়ে করবো না, তাহলে আমি টাকাগুলো কেন খামু? আচ্ছা, সেই জন্যই আমি এগুলোতে নাই। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বিয়ে আসলে কি ভবিষ্যতে কখনোই বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, করব। করবেন? জি, সত্যি? হ্যাঁ সত্যি। আপনি যেহেতু একজন ইমানদার মানুষ, আপনার কথায় আমরা বিশ্বাস করব এবং আমাদের একটা কথা দর্শকরাও কি বিশ্বাস ভাইয়া করবে। শুনেন, মানে খারাপ কাছে না যায়, খারাপ পথে না যায়, ভালো পথে হালাল পথে বিয়ে করাটা, সংসার করাটা অনেক ভালো উত্তম কাজ। আপনি কি হালালভাবে বিয়ে করতে চাচ্ছেন, না মানে না অবৈধভাবে না, বিয়ে আমি করতে চাচ্ছেন? অবৈধভাবে বিয়ের কোনো মূল্যই নেই, এটা আচ্ছা। কেন করব? আচ্ছা, তাহলে কি করতে চাচ্ছেন? আমি যাকে বিয়ে করবো হালাল পথেই করব। আচ্ছা, একটু খুলে বলুন না আমাদেরকে। আর কি খুলে বলবো, বললাম তো, আর খুলে বলার বলুন। কিছু নাই, কথা সংক্ষেপে ছোটভাবেই থাকুক। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আপনি যাকে বিয়ে করবেন হালালভাবেই করবেন, জি, তার বয়সটা হতে হবে কত? হোক না, ভাগ্যে যা আছে বলতে পারি না, তবে বেশি না, বেশির কাছে আমি নাই। কতর কাছে আছেন? হোক না আমার সমহাটি, সমবয়সী হোক, কত?
ওই যে বললাম 30-35। 30-35। আচ্ছা, তো ভাবি আরেকটি বিষয় হচ্ছে আমি লাস্ট প্রশ্ন করব, সেটি হচ্ছে প্রবাসীদের দুঃখ, আপনি অনেক অনেক দুঃখে আপনি কাতর। তো আমি গোপন সূত্রে একটু খবর পেয়েছি আপনিও নাকি প্রবাস জীবন কাটিয়েছেন, সেটা কি বাস্তব? জি না, এটা মিথ্যা কথা। আমি কখনো তো বিদেশে যাই না। কেন আমি বিদেশ যাবো? আর কার মাধ্যমে যাবো? আর আমার বাচ্চা করে দেখবো কে? আমার তো মা নাই যে আমার বাচ্চা করে দেখবো। আমার মা নাই, বাবা নাই, দেখবো কে? আর আমি বিদেশ যাবো কিভাবে? আচ্ছা আচ্ছা, তো ভাবি আর কিছু বলবেন? জি না ভাই, আমি আর কিছু বলবো না। তো আপনার আপনার আমাদের দর্শকরাও, আমরা যেহেতু আপনাকে ভাবি ডেকেছি, আমাদের দর্শকরাও আপনাকে ভাবি বলে সম্মানিত করেছে এবং ভাবি বলে ডেকেছে। দর্শকের উদ্দেশ্যে আপনার কি মতামত আছে? তারা কি আপনাকে ভাবি বলে ডাকতে পারবে? হ্যাঁ, ডাকুক, সমস্যা কি? তারা ভাবি বলে ডাকুক না। তাহলে বলুন যে দর্শকরাও আমাকে, সবাই আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই আমাকে ভাবি বলে ডাকবেন, আমি সবার ভাবি। হ্যাঁ বললেন তো, শুনতে পাইছে তো দর্শকেরা। আপনি আপনার মুখে বলে দেন, আপনার মুখে বলে দেন। দর্শকদের যদি সবার ভাবি হই, তাহলে কারো খালা, কারো মামি, কারো ভাই বউ, কারো চাচি, তাই না? তাহলে কেমনে সবাই যদি বলি কেমনে হয়? হ্যাঁ, তাহলে বলেন আপনি কি কি হতে চান? দর্শকের না, ভাবি হতে বললাম চান তো। না? সমস্যা নেই, যার ভাবি সে ভাবি ডাকবো, ঠিক না? ওটা বয়সের তালে তালে যার যেরকম মনে হইব এরকমই ডাকবো। আচ্ছা, ওটা তো তো আমি বলতে পারি না। তো ঠিক আছে সাথী ভাবি, ভালো থাকুন। দর্শক আপনারা ভালো থাকুন। তারপরও আবারও বলছি, ওই ভাইটার নাম যেন কি বললেন? শাহজাহান। শাহজাহান ভাই। শাহজাহান ভাই যেখানে আছেন বা এই ভিডিওটা যদি আপনার নজরে পড়ে, অতি শীঘ্রই আপনি সাথী ভাবির সঙ্গে যোগাযোগ করবেন। আপনার বোন আপনাকে যেহেতু আপনি বোন ডেকেছেন বা সাথী ভাবি আপনাকে ভাই ডেকেছে, সাথী ভাবি একটি সমস্যার কারণে তার ফোনটি বন্ধ, তো তিনি আপনার কাছে আপনার জন্য অনেক আকুতি মিনতি করেছে। যদিও আপনার নাম্বার আমাদের কাছে নেই, আমরা আপনার নাম্বার দিতে পারছি না, সেজন্য আবার এই ভিডিওটি করা। তো এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই অতি শীঘ্রই বা সাথী ভাবির সঙ্গে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি হলো ভালো কাজ করুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।